উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে বিকাল 5টা নাগাদ অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 বছরের বালক বালিকাদের ভলিবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ত্রিপুরার রাজ্যের 8টি জেলা থেকে আগত বালক এবং বালিকাদের মোট 16টি দল। আজ অর্থাৎ 9 সেপ্টেম্বর তারিখ থেকে 11 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলবে এই ভলিবল প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা বিভাবসু গোস্বামী, অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জেলাভিত্তিক অনূর্ধ্ব 17 বালক বালিকাদের ভলিবল প্রতিযোগিতার। এই ভলিবল খেলা থেকে বালক এবং বালিকাদের দুটি দলের জন্য খেলোয়াড়দেরকে বাছাই করা হবে এবং নভেম্বর মাসে জাতীয় ভলিবল প্রতিযোগিতায় দুটি দল উত্তরপ্রদেশের বেরেলিতে অংশগ্রহণ করবে। সেখানে 6 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত জাতীয় ভলিবল প্রতিযোগিতা চলবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্পোর্টস কম্পিটিশন 2024-25 ডিসিপ্লিন ভলিবল ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের আওতাধীন 17 ইয়ার্স বয়েজ এন্ড গার্লস ভলিবল কম্পিটিশন স্টেট লেভেল তা উত্তর ত্রিপুরা বীর বিক্রম ইনস্টিটিউশন প্লেগ্রাউন্ডে আজ শুরু হচ্ছে। এই উপলক্ষে প্রারম্ভিক অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলাম। স্যার যখন বলছে এই জিনিসগুলি আমাদের যে এতদিনে আমাদের কি কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে আর আমাদের কি কি অ্যাচিভমেন্ট চলছে, আমরা সবসময় বলি মেরা দেশ মহান। সবাই এগ্রি করো তো? মেরা ভারত মহান, দুই এগ্রি? মেরা ভারত মহান। কিন্তু কিছুদিন আগে আমরা অলিম্পিয়াড গেল, অলিম্পিক ইভেন্ট গেল, আমরা কটা ইভেন্ট পেয়েছি, কটা অ্যাওয়ার্ড পেয়েছি? কে বলবে ওইখান থেকে কয়টা পেয়েছি আমরা? আমেরিকা পেয়েছে, চায়না পেয়েছে, আমাদের স্থান ছিল 75th। মানে আমরা খেলাধুলার ক্ষেত্রে অতটা মহান এখনো হতে পারিনি। আমার এই কথা হচ্ছে এখানে, কিন্তু আমরা কি হাল ছেড়ে দেবো নাকি? আমি তারপর লক্ষ্য করছি যে যারা বক্তব্যগুলি স্যার বলছেন, খুব প্রয়োজনীয় তথ্য বলছেন, কি কি ভাবে আমরা আসার কি কি স্টেপ নেওয়া হচ্ছে। খেলাধুলায় যারা যাচ্ছে আমাদের গার্ডিয়ানরা, আমরা মনে করি যে আমাদের বাচ্চারা শুধু পড়াশোনাই করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অফিসার হবে, কেন খেলাধুলা দিয়ে যে উপরে ওঠা যায়, এগিয়ে আসা যায়, সেই জিনিসটা আমরা অনেকটা ওভারলোড করে যাই। একটা এক্সাম্পল দিয়ে বলতে চাইনি, আমরা সবাই দীপা কর্মকারকে চিনি, না বলার তো কিছু নেই। দীপা কর্মকার তো ডেপুটি ডাইরেক্টর অফ স্পোর্টস, আমি যতটুকু জানি ডেপুটি ডাইরেক্টর অফ স্পোর্টস, খেলাধুলার থেকে পোস্ট নিয়ে ডেপুটি ডাইরেক্টর হয়েছে, একটা বড় পোস্টে চাকরি করছে। আমি জানি, আমি এত বছর চাকরি করার পর কিছুদিন আগে জয়েন্ট ডাইরেক্টর ছিলাম, কিন্তু তার আগে আমার 10 বছর চাকরি করতে হয়েছে একজন সিভিল সার্ভিস অফিসার হবে, এবং ডাইরেক্টলি উনি পেয়েছেন ওইটা। মানে খেলাধুলার থেকেও যে এগিয়ে যাওয়া যায় তার এক্সাম্পল স্বরূপ বললাম। আর ওয়েস্ট ত্রিপুরা দেখছি, সিপাহীজলা দেখছি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বাকিরা হাল ছেড়ে বসে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। স্পিড নেই কি বাকিদের মধ্যে? এখন দাঁড়াতে হবে না, উনি বলে দিয়েছেন বসতে পারো। আমরা কথাবার্তা জানি একটু লাগে, বেশি দীর্ঘায়িত করতে যাবো না। আমরা 8টা ডিস্ট্রিক্ট, এখানে প্রাইজ আছে। এই প্রাইজগুলি কোন ডিস্ট্রিক্ট নিয়ে যাবে এটা হাত তুলে দেখি, কে কোন ডিস্ট্রিক্ট নিয়ে যাবে? শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্ট হাত তোলে, তাহলে আমার কাছে 4টা প্রাইজ আছে, শুধু এই ওয়েস্ট ডিস্ট্রিক্ট পাবে, বাকিরা ওয়েস্ট আর সিপাহীজলা নিয়ে যাবে। কি হেলথু নেই? খেলার আগে কিন্তু শেষ হয়ে গেছে নাকি? আমাদের ম্যাডামরা বলছিলেন যে নর্থের বাচ্চাগুলি খেলোয়াড় ছোট ছোট, কিন্তু খেলাতে ছোট হলে চলবে না।